বৃষ্টির দিনে ছাদ বাগান থেকে কিছু টাটকা সবজি নিয়ে এসে আজকে মাটির চুলায় ল্যাটকা খিচুড়ি রান্না করব। শুধু তাই নয়, খিচুড়ি রান্না করার পর আজকে কলা পাতায় ছাদে বসে খিচুড়ি খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ঘরের জানালাটা খুলে বাইরে একটু বৃষ্টি দেখছিলাম, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু পুকুর আছে। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে আম্মু বলল আজকে নাকি ল্যাটকা খিচুড়ি রান্না করবে, আর ল্যাটকা খিচুড়ি তো সবজি ছাড়া একদমই খেতে ভালো লাগবে না। তাই একটা ঝাঁকা নিয়ে ছাদে গেলাম। আম্মু ছোট্ট একটা পুঁই শাকের গাছ লাগিয়েছে, ভাবলাম ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসি। এদিকে ছাদে উঠতেই দেখি আমার ভাইয়ের ড্রাগন গাছের সব ড্রাগন গুলা পেকে গেছে। ভাবলাম ড্রাগন গুলো সব কেটে নিই। ছাদের ছোট্ট একটা গাছে অনেকগুলো ড্রাগন ধরেছিল, এবার বাকি 4টা ছিল, সবগুলোই আমি নামিয়ে নিয়ে আসলাম। আজকে পুঁইয়ের পাতা তুলতে যে আগেই তো ড্রাগন তুলে ফেললাম, তারপরে আমি একটা ড্রাগন খেয়েও নিয়েছিলাম। ড্রাগন গুলা অনেক বেশি মিষ্টি ছিল, যেটা আমি আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তবে ছাদে প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল, তাই আমি খুবই আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, কারণ পড়ে গেলে অবস্থা খারাপ আছে। এসে দেখি আম্মু পুঁই শাকের খুবই সুন্দর একটা মাচা তৈরি করে দিয়েছে। আর পুঁইয়ের গাছটাও লাগানো কিন্তু খুব বেশি দিন হয়নি, তাই আমি মাঝে মাঝে থেকে 2-1টা পাতা নিয়ে যাচ্ছি, কারণ সবজি খিচুড়িতে পুঁই শাকের পাতা না দিলে সবজি খিচুড়ি রান্নাটা জমবেই না। তো আমি খুবই অল্প করে পাতা নিয়ে নিলাম। বেগুন গাছও ছিল, তবে ওইটা বাড়ির পাশে আছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে ওই রাস্তাটা খুবই কাদা হয়ে গেছে, তাই আর নিতে চাইনি পুঁই শাকের পাতা তুলে। এখন সরাসরি চলে আসলাম পেঁপে গাছের কাছে, কিন্তু গাছের পেঁপেগুলো অনেক ওপরে ছিল, আমি তো হাতেই পাচ্ছিলাম না। পরে আমার ভাইকে ডেকে পাঠালাম, ও এসে একটা পেঁপে নামিয়ে দিয়েছে। তো এগুলা দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর আমার বাবার বাড়ির ছাদের সিঁড়িগুলাও কিন্তু অনেক বেশি ছোট ছোট, আর বৃষ্টির জন্য অনেক শ্যাওলা হয়ে গেছে। ছাদে উঠতেই ভীষণ ভয় লাগছিল। কোনো রকম নেমে এসে এখন সবজিগুলো আমি সব কেটে নিব। সকাল সকাল দেখি আব্বু মিষ্টি কুমড়াও নিয়ে এসেছে খিচুড়ি রান্না করার জন্য। তো প্রথমেই আমি মিষ্টি কুমড়া দিয়ে কাটাকাটি শুরু করলাম। এগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিলাম। প্রত্যেকটা সবজি অল্প অল্প করে দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে। তো পুঁই শাকের পাতাগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে দেখি আমার মেয়েও চলে এসেছে আমার ঘাড়ের ওপরে। আমি ওকে একটু সরে যেতে বললাম, তার কারণ বটির ওপরে কাজ করছে আর ও ওপরে ছিল, আমার ভীষণ ভয় লাগছিল। তারপরে ও পাশে দাঁড়িয়েই ছিল। তারপরে অর্ধেকটা পেঁপেও কেটে দিয়ে দিলাম। পুরো পেঁপেটা দিব না, কারণ পেঁপেটা অনেক বেশি বড় ছিল। কিছুটা আলুও দিয়ে নিয়েছিলাম। এখন সবজিগুলাকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্না বান্না শুরু করে দিব। যদিও বা রান্নাটা আমি করব না, আম্মুই করবে। এদিকে চাল ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো এখানে শুধু ছিল মসুরের ডাল আর চাল। তো ওগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিগুলোকেও একসাথে দিয়ে দিল। এখন কিন্তু খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখেই তো অনেক বেশি ভালো লাগছে। আমি একটু পরপর দেখতে আসছিলাম যে খিচুড়ি রান্নাটা কত দূর হয়েছে। তো এখানে পাতিলটা নামানোর পরে এখন কিন্তু খিচুড়িটা বাগার দিতে হবে। আমাদের গ্রামে কিন্তু খিচুড়ি এভাবেই সবাই খায়, বাগার দিয়ে। আপনারা কে কিভাবে খান আমি জানি না। তো এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে আমি খিচুড়িটা বাগার দিয়ে নিলাম। খিচুড়ি তো দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। আর আমার ভাইকে একটু বলেছিলাম যে অনেকদিন থেকে কলার পাতায় খিচুড়ি খাওয়া হয় না। এর মধ্যেই দেখি ও কলার পাতাও কেটে নিয়ে চলে এসেছে। কলার পাতায় খিচুড়ি নিয়ে চলে গেছিলাম সোজা ছাদে। আম্মুই সব রান্না বান্না করেছে, আমি শুধু খিচুড়িটা বাগার দিয়েছিলাম। আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আজকে এ পর্যন্তই, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।